আপনার কর্মব্যস্ততার শেষে আপনি যদি মনে করেন যে গ্রামে ফিরবেন বা গ্রামের একটু অনুভূতি নেবেন, কিংবা গ্রামের মানুষজন কিভাবে খাবার খায়, গ্রামের প্রকৃতির সাথে মেশার জন্য চেষ্টা করেন অনেকেই, কিন্তু আপনি একটু খেয়াল করলে দেখতে পারবেন যে নারায়ণগঞ্জের রূপগঞ্জের উপজেলায় এই রূপগাঁওয়ের যে বাঁশের বাড়ি, এখানে এসে আপনি রাত্রি যাপন করতে পারবেন। এখানকার পালা মুরগি, রান্না করা খাবার, বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদের সাথে আপনি মিশতে পারবেন। তার থেকে বড় কথা হচ্ছে এই বাঁশের ঘর, এই ঘরে আপনি থাকতে পারবেন এবং প্রত্যেকটি ঘর আলাদা করে ফুলকুমারী, ইরাবতী, লাউগাং বিভিন্ন ফুলের নামে বিভিন্ন প্রচলিত দেশীয় সংস্কৃতিকে কাজে লাগিয়ে মূলত এই ঘরটি বানানো হয়েছে। এবং ঘরটি বানিয়েছেন ব্রাত্য আমিন, যিনি একসময় চাকরি করতেন, ফিল্ম নির্মাণ করতেন, কিন্তু তিনি সব কিছু ছাপিয়ে এখন তিনি প্রাকৃতিক জীবনযাপনের অভ্যস্ত হয়েছেন এবং তিনি চেষ্টা করছেন মানুষকে কিভাবে একটি সুন্দর জীবনযাপন উপহার দেওয়া যায়, মানুষ কিভাবে কৃষিকাজ করবে প্রাকৃতিক উপায়ে, তার পুরনো শৈশব, তার আদি কৃষি বাপদাদার যে ঐতিহ্য সেটাকে ধরে রেখে কিভাবে কৃষিকাজ করবে সেই কাজও করছেন। পাশাপাশি সুস্থ থাকার জন্য আপনি জীবনযাপন কিভাবে করবেন সেই বিষয়টি তিনি দেখাচ্ছেন। এবং পাহাড়ি আদলে এই পুরো বাঁশের বাড়িটি নির্মাণ করেছেন। পাহাড়ি আদলে বাঁশ কাঠ এগুলোকে কাজে লাগিয়ে তিনি বাড়ি তৈরি করেছেন। এবং এ পাশে আছে মুরগির ঘর, রান্নার ঘর। তো শহরের ঠিক একটু দূরে আপনি গ্রামের যে আবহ এখানে আসলে পাবেন। পাশাপাশি এখানে যদি দেখাই, এই সবজির পুরো ক্ষেত, এখানের চাষাবাদগুলো হয় প্রাকৃতিক উপায়ে। এই ধরনের প্রাকৃতিক জীবনযাপনের বড় একটি ঠিকানা হচ্ছে এই রূপগাঁওয়ের বাঁশের বাড়ি। তো আমরা একটু সামনের দিকে আপনাদেরকে দেখাই, আমরা এখন বের হয়ে যাব। এখানে আসলে আপনি থাকতে পারবেন। এখানে কতটি কক্ষ আছে আপনাদের এখানে? এখানে 7টি কক্ষ আছে এবং দোতলা ঘর। সকালে যখন ঘুম থেকে উঠে আপনি ওই দোতলায় দাঁড়িয়ে আপনি সূর্যাস্ত কিংবা সূর্যোদয় দেখবেন, তখন আপনি আপনার শহরের জীবনের যে ক্লান্তি সেটি কিন্তু অনেকটাই ভুলে যাবেন। তার থেকে বড় কথা হচ্ছে এখানে যে কালচারাল যে বিষয়টি, একজন মানুষ কিভাবে সুস্থ থাকবে, কিভাবে জীবনযাপন করবে, তার প্রকৃতির সঙ্গে কিভাবে সে মিশতে পারবে, সেই বিষয়টি কিন্তু এখানে তুলে ধরা হয়। পাশাপাশি এখানে রোগ নিরাময়ের বিভিন্ন চিকিৎসা ব্যবস্থাও রয়েছেন এবং অভিজ্ঞ ডাক্তার এবং যারা প্রাকৃতিক উপায়ে যারা চিকিৎসা করে থাকেন তারাও এখানে আসেন। তো সর্বোপরি বলা যায় নারায়ণগঞ্জ জেলার যে রূপগঞ্জ উপজেলার এই বাঁশের বাড়ি, এটি শুধু বাঁশের বাড়ি নয়, এটি আপনার হতে পারে স্বপ্নের ঠিকানা।